রহস্য এ বনের প্রতিটি বাঁকে বাঁকে। কেউ বলে সিলেটের সুন্দরবন, কেউ বলে সিলেটের আমাজন। নীরবতার ঘ্রাণ এখানে হৃদয় স্পর্শ করে। রাতারগুলে এসে আসলে আমি সাধারণ আর অসাধারণের পার্থক্যটা বুঝতে পারতেছি। প্রকৃতি এখানে সঙ্গীত রচনা করে প্রার্থনার সুরে। এবারের রোমাঞ্চকর ভ্রমণ গল্পটা এক জলাবনের গহীনে হারিয়ে যাবার ইচ্ছেকে কেন্দ্র করে। যেন কোনো এক ভাবনার বনে হারিয়ে গেছি। অ্যামাজনের গহীন অরণ্য ভ্রমণের আমার ভীষণ ইচ্ছে। আমার ইচ্ছে কোনো এক জলাবনের গভীরে হারিয়ে যাই। যদিও বাস্তবে এই ইচ্ছেটা আমার কখনোই পূরণ হয়নি, তবে আজকে সে ভাবনা সবচেয়ে কাছাকাছি একটা রূপ আপনাদের দেখাতে পারবো। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সিলেটের রাতারগুল। এটি শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যতম সুন্দর জলাবন, যেটি রাতারগুল সোয়াম্প ফরেস্ট নামেই বেশি পরিচিত। নিঝুম রাত যখন ভোরের মোহনায় ঘুম ঘুম চোখে ট্রেনের জানালায় দেখতে পেলাম নতুন এক শহর। নাম তার সিলেট। ঢাকার কমলাপুর থেকে রাত 10টার উপবন ট্রেনে করে পৌঁছালাম 360 আউলিয়ার এই পূর্ণভূমিতে। সিলেট আম্বরখানা থেকে এবার এয়ারপোর্ট রোড। আমরা যাচ্ছি রাতারগুল এবং সাদা পাথর দেখতে, এবং আমার সাথে আছে খুব প্রিয় ছোট ভাই ইনজামুল। হ্যালো। এবং ও হচ্ছে আমার বিউবিটির এক্স কলিগ। সিলেট এয়ারপোর্ট রোড হয়ে গোয়াইনঘাটের রাতারগুল জলাবনের উদ্দেশ্যে যাত্রা। দুধারের চা বাগান ঘেরা সে কি সুন্দর এক রাস্তা, যেন ভুবনের শ্রেষ্ঠ শিল্পীর ছবি থেকে উঠে আসা এক মহাসড়ক। 1200 টাকা দিয়ে এই সিএনজিটি রিজার্ভ করেছি সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে। উদ্দেশ্য রাতারগুল হয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য সন্ধান। এর মধ্যে ওঠো, তুমি ওঠো, নাকি ওঠো। এবার আমাদের রাতারগুল ভ্রমণ শুরু। প্রথমে আসলাম রাতারগুল এলাকায়, তারপর সেখান থেকে আমরা একটা নৌকা নিলাম। ফুল নৌকাটা আমরা রিজার্ভ করতে লাগছে 800 টাকা, 810 টাকা। এখান থেকে টিকিট কাটা হয়েছে এই জন্য। রাতারগুল এই ঘাট থেকে মূলত রাতারগুলের ভ্রমণটা শুরু, এবং এখানে দেখে কিন্তু মনে হচ্ছে না যে আশেপাশে কোনো জলাবন আছে, কিন্তু ধীরে ধীরে আমরা এই বনের গভীরে চলে যাব, এবং তখনই আসলে রাতারগুলের আসল সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারবো। প্রথমে মনে হচ্ছিল সাধারণ একটা খাল, তবে যতই এই খাল ধরে অগ্রসর হচ্ছিলাম চারদিকের পরিবেশ বদলাতে থাকলো। গা ছমছমে পরিবেশে রহস্য যেন দানা বাঁধতে শুরু করলো। রহস্যের এই জঙ্গল এবার চোখের সামনে প্রকাশিত, সুন্দর, লাবণ্যপূর্ণ। তবে প্রথম দর্শনে একে ভয়ঙ্কর সুন্দর বলেই মনে হচ্ছে।
কেউ বলে সিলেটের সুন্দরবন, কেউ বলে সিলেটের আমাজন। তবে আমার কাছে এই রাতারগুল নিজ বৈশিষ্ট্যেই অনন্য, যেন কোনো এক ভাবনার বনে হারিয়ে গেছি। আমাদের এই নৌকা আর নৌকার মাঝি আমাদের কোনো এক রহস্য ভেদ করে যেন নিয়ে চলছে সুন্দর থেকে আরও সুন্দরে। উনি গান গাচ্ছে, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। আমি তো বলি বউ তো নয় যেন ড্রোন ক্যামেরা। বউ তো নয়, সে ড্রোন ক্যামেরা। এই জলাবনে রয়েছে সমৃদ্ধ বৈশিষ্ট্য। পৃথিবীর মিঠা পানির যে 22টি জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল অন্যতম। জাতীয় তথ্য বাতায়ন থেকে প্রাপ্ত তথ্য মতে এ বনের আয়তন ৩,৩25.৬১ একর, যার মধ্যে 504 একর 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। আমাজন জঙ্গলের মতোই এখানের গাছগুলো বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। তবে এ বনে অ্যানাকোন্ডা না থাকলেও রয়েছে বিভিন্ন প্রজাতির সাপেদের বসবাস। হিজল, কদম, বেত, বরুণ, পট, বহু প্রজাতির উদ্ভিদের সমারোহ এই বনে। বানর ছাড়াও মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকড়ি, বহু রকমের পাখির বসবাস এই বনে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, ভ্রমণে আসার আগে সেটা অবশ্যই জানতে হবে, এ বনে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস নেই। তবে মনের মধ্যে বাঘের ভয় নিয়েই দেখতে হবে এই জলাবন। এই জল দিয়া পূরণ করিব পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। সময়ের সাথে এ বনের প্রতি ভয় মন থেকে কেটে গেল। এ বনের সৌন্দর্য আমায় ভালোবাসায় আচ্ছাদিত করল, হৃদয়টা শান্ত হয়ে গেল। ভাবনালোকে এ বনের প্রশান্তি, নীরবতা আর শব্দের সাথে মিশে গেল আমার অন্তরাত্মা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কি মহিমা! সুবহান আল্লাহ। জীবনের কোনো এক প্রান্তে এ বনে আবার আসার ইচ্ছেটা প্রবল হয়ে থাকলো। শহরের অলিগলিতে তো আমরা প্রায়ই হারাই, আজকে হারিয়ে গেলাম এই নদী আর খালের অলিগলিতে। রাতারগুল প্রতিটা যখন একটা একটা করে পর্ষণ পের হচ্ছি, প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আলাদা। যেমন এখানে দেখেন, দূরে ওয়াচ টাওয়ার। আসলে প্রকৃতির সৌন্দর্য যে আমাদের মনকে আবেগে আপ্লুত করতে পারে, এই রাতারগুলে না আসলে সেটা আমি ফিল করতে পারতাম না। এবং এই রাতারগুল ভ্রমণের সবচেয়ে কয়েকটা ভালো লাগার বিষয় যেটা হচ্ছে, এখানে কিন্তু নৌকার যে মাঝি, ওনারা ইঞ্জিনের নৌকা ব্যবহার করতে পারেন না। এতে সবচেয়ে ভালো হয়েছে যেটা, এখানে বৈঠার শব্দ পাওয়া যায়, নদীর শব্দ পাওয়া যায়, নদী দূষিত না, সব কিছু মিলে একদম হৃদয় এবং মনকে ছুঁয়ে যায় এই রাতারগুল। জলাবনে এসে দেখা হলো আরও কিছু রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীদের সাথে। আপন কোনো মানুষের সাথে যখন এবন ভ্রমণের গল্প রোমন্থন করব, সেখানে আপনারা প্রিয় বন্ধুর চরিত্র হয়ে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হোক।
রাতারগুলে এসে আসলে আমি সাধারণ আর অসাধারণের পার্থক্যটা বুঝতে পারতেছি। এত অসাধারণ, আসলে এর আগে এত সুন্দর করে পরিবেশকেই মানে আমি ফিল করতে পারিনি। রাতারগুলটা মানে একটা অন্য মাত্রা তৈরি করে দিয়েছে আমার দেখার মধ্যে। খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ, অসাম রাতারগুল। আমার কাছে ভালো ভ্রমণ হচ্ছে সেটাই, যে ভ্রমণটা হৃদয় ছুঁয়ে যায়। অনেক দূরে গিয়ে, অনেক দেশান্তরে গিয়ে অনেক সময় ভালো লাগে না। বাড়ির কাছে খুব নিকটের সুন্দর একটা চায়ের কাপের আড্ডাও অনেক সময় সারা জীবন মনে থাকে। বাড়ির খুব কাছাকাছি হলেও যদি হৃদয়ের গভীরতায় বলি, এই রাতারগুল অনেক দূর ছিল, যে দূরত্ব আজকে মিটে গেল। দীর্ঘদিন পর রাতারগুল আসলাম এবং হৃদয়ের গহীন সম্পূর্ণটাই পূর্ণ করলো এই রাতারগুল ভ্রমণ। তো আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্যামেরায় কাব্যের সঙ্গেই থাকুন। আরেকটা বিষয়, ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। ধন্যবাদ।